সংখ্যা দিয়া না ঈমান দিয়া, শক্তি দিয়া না ঈমান দিয়া? আমার ভাইরা, মুতার প্রান্তরে মুসলমানদের সংখ্যা ছিল 3000 আর কাফেরদের সংখ্যা ছিল হলো 1 লক্ষ রোমান সৈন্য। সেখানেও সংখ্যা দিয়া বিজয় লাভ করেছেন না ঈমান দিয়া? তার মানে সংখ্যায় যদিও কম হয়, আল্লাহর সাহায্য যদি আসে, পৃথিবীর কেউ বিজয় ঠেকাতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছে, আল্লাহর রাসূল উহুদের প্রান্তরে চলে গেছে। উতিলা মুহাম্মদ হত্যা হয়ে গেছে। উহুদের ময়দানে বিশ্ব নবী নাই। কুতিলা মুহাম্মদ দুনিয়ায় নাই। রাত তখন 2টা বাজে, এতটা গভীর রাত। হানজালা স্ত্রীকে বলতেছেন, ও আমার পানের স্ত্রী, এই মুহূর্তে আমার কানের মধ্যে খবর আসলো কুতিলা মুহাম্মদ। যেই জমিনের মধ্যে মুহাম্মদ নাই, আমি হানজালা থাকতে পারি না। জোরে বলুন আল্লাহু আকবার। নতুন বিবাহ করছে, আমরা যদি এরকম খবর আসে, আমরা কি বের হতাম? এমন ঈমান, এমন ধৈর্যের প্রতিযোগিতা এমন ভাবে করেছেন, খেয়াল করেন। স্ত্রীকে বলতেছেন, বল্লমটা দাও, আমাকে বিদায় দিয়ে দাও, তোমার সাথে দুনিয়াতে আর দেখা হবে না, জান্নাতের মধ্যে দেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সংক্ষেপে বলবো, কথাগুলো একটু খেয়াল করে দেখেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তরে চলে গেছেন। যাওয়ার পরে কাফেরদের সাথে লড়াই করতেছেন। এক সময় দেখা গেল হানজালাকে ধরাশায়ী করে ফেলেছে কাফেররা। ওয়াসি নামক একজন ঘাতক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হানজালাকে ধরাশায়ী করে ফেলেছে। এমন ভাবে হত্যা করেছে। মায়ার নবী আমার যখন এই বর্ণনাগুলো শোনেন, ওয়াসিকে বলেন, পরবর্তীতে তিনি ইসলাম কবুল করেছেন। ওয়াসিকে বলেন, ও ওয়াসি, তুমি কেমন ভাবে আমার চাচাকে হত্যা করেছো, একটু আমার কাছে বর্ণনা দাও। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে হত্যা করা হয়েছে, আল্লাহর রাসূলের কাছে যখন বলতেছিলেন, চোখের পানি দরদর করে বিশ্বনবী ছেড়ে দিয়েছিলেন। এর কারণ হলো, বিশ্বনবী আমার বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে না, আমি যখন দুনিয়াতে আসি, আমার বাবা আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমার মা আমাকে ভূমিষ্ঠ করার পরে 6 বছর যখন বয়স হয়েছে, আমার মাও দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। আমি নবী এতিম, আমার চাচা হানজালা আমাকে প্রতিপালন করেছে, লালন পালন করেছে। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। হানজালা কেমন ভাবে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছিল, তার হাতগুলো কেটে ফেলা হয়েছে, অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে ফেলা হয়েছে। বুকের মধ্যে দিয়ে এমন ভাবে বল্লম দিয়ে আলাদা করা হয়েছিল। কলিজাটা বের করে হিন্দা নামক এই পাপিষ্ঠ মহিলা রাসূলের চাচার কলিজাগুলো বের করে জিহ্বা দিয়ে, দাঁতগুলো দিয়ে চিবাচ্ছিল। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই জমিনের মধ্যেও এক শ্রেণীর মানুষ আছে, দেখবেন মারা গেছে, তারপরেও তার উপরে নাচে আছে না নাই বলেন? এমনও ব্যক্তি আছে, দেখেন, একটু খেয়াল করে দেখেন, বাবাকে বটি দিয়া জবাই করেছে, এরকম ইতিহাস আছে না নাই? হানজালাকে ফর করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। হানজালা এমন ভাবে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো উহুদের ময়দানে ছড়াইয়া ছিটাইয়া আছে। আহারে, তারপরেও ধৈর্য হারায় নাই। এমন সময় ওই উহুদের প্রান্তরে মুসলমানেরা 70 জন শাহাদাত বরণ করেছিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। 70 জন শাহাদাত বরণ করেছিলেন। আল্লাহর রাসূল পরের দিন জানাজা দাফন কাফন করবেন। 68টা লাশ পাওয়া গেছে, 2টা লাশ পাওয়া যাচ্ছে না। আল্লাহর রাসূল অস্থির হয়ে গেলেন।
ইতিমধ্যে একজন বুরকা পরিহিত মহিলা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আল্লাহ রাসূল বললেন, ও মহিলা, তোমাকে আমি চিনতে পারি নাই। মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববীর মধ্যে এই যে গত রাত্রে আপনি খেজুর ছিটায়া আপনার চাচা হানজালার সঙ্গে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছিলেন, আমার এই যে হাতের মধ্যে দেখা যায় এখনো মেহেদির নতুন ছাপ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা অভিযোগটা হলো আমার স্বামী আমার সাথে সহবাসে লিপ্ত হয়েছে, কিন্তু কুতিলা মুহাম্মদ যখন শুনেছে তখন তিনি ধৈর্য ধারণ করে থাকতে পারে নাই। তার উপরে গোসল ফরজ ছিল, এই গোসল করতে হয় তোমার 10 মিনিট সময় লাগতো, কিন্তু তা না করে উহুদের ময়দানে ঝাঁপায়া পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী যদি শহীদ হয়ে যায় তাকে ফরজ গোসল করায়া আপনি দাফন করেন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার অন্য কোনো প্রশ্ন নাই, জিজ্ঞাসা নাই, তবে আমার স্বামীকে গোসল করাবেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা দেখো তো আমার চাচা হানজালাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তোমরা একটু তন্নতর করে উহুদের ময়দানটা খুঁজো। সাহাবীরা হতাশ হয়ে গেলেন, ফিরে আসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা হানজালাকে পাওয়া যাচ্ছে না, কোথায় তো আমরা পাচ্ছি না। আল্লাহ রাসূল দরদর করে পানি ছাড়তেছেন আর বলতেছেন, আল্লাহ, আমার চাচা হানজালা কোথায় গেল? টেনশন, পেরেশানিতা, দুশ্চিন্তা। এমন সময় জিবরাইল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, দুনিয়ায় আপনি পানি দিয়ে গোসল করাবেন। হামজাকে আল্লাহ তাআলা এতটা ভালোবেসেছেন, এতটা মহব্বত করেছেন, দুনিয়ার কোনো পানি নয়, জান্নাতের পানি দ্বারা তাকে গোসল করায়া ফেরেশতা 6 জন ফেরেশতা আসমান থেকে বহর ধরে নেমে আসতেছে। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এমন ধৈর্য দেখেন স্ত্রীর মধ্যে। নতুন বিবাহ হয়েছে, নতুন বাসর ঘর, স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, স্বামী দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন, ধৈর্য হারান নাই, তাহলে ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলেছেন, মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, 4 শ্রেণীর মানুষ ক্ষতির মধ্যে নাই। 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, ভালো আমল করেছে, নেক আমল করেছে, আমলে সালেহ করেছে, ওই ব্যক্তিরা ক্ষতির মধ্যে নাই। কয় শ্রেণীর মানুষ ক্ষতির মধ্যে নাই? 4 শ্রেণীর মানুষ। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, ভালো আমল করছে, নেক আমল করছে, ওয়া তাওয়াসাউ বিল হক, ধৈর্য ধারণ করেছে, হকের প্রতি থেকেছে। ধৈর্য ছাড়া বিকল্প নাই, ধৈর্য ধারণ করতেই হবে। ধৈর্য যদি আমরা ধারণ করতে পারি, বিজয় দিবেন কে? বিজয় দিবেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধ সাহাবীর কথা বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে মাকতুম, অন্ধ সাহাবী, জিহাদের ময়দানে যাওয়ার জন্য উৎপাত লাগায়া দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দেন, আমি আব্দুল্লাহ ইবনে মাকতুম জিহাদের ময়দানে যেতে চাই। কারণ যে ব্যক্তি শহীদ হতে পারে ওই ব্যক্তির কোনো টেনশন নাই, হিসাব ছাড়া আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। হযরতে ওমরের জন্য শাহাদাতের দোয়া করেছেন, আল্লাহুম্মা শাহাদাতান ফি বালাদে রাসূল, আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু দিও, মদিনার শহরে আমাকে মৃত্যু দিও। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে শাহাদাতের তামান্না আমাদেরও করার দরকার আছে না নাই? কারণ যেই মৃত্যুতে হিসাব নাই, এমন মৃত্যু আল্লাহ তুমি আমাকেও দিও। জোরে বলুন আমিন। খেয়ে না খেয়ে
দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিররা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। জোরে বলুন ঠিক কিনা? বোঝে নাই বিশ্ব নবী কেমন নবী ছিল, বোঝে নাই। ওই উহুদের ময়দানে আল্লাহ রাসূলকে রক্তাক্ত করেছে একজন সাহাবী। দেখেন আল্লাহ রাসূল উহুদের ময়দানে কাত হয়ে পড়ে রয়েছে। আল্লাহ রাসূল নিজে ওই জিহাদের ময়দানে গিয়েছে, হেলমেট পরিহিত অবস্থায়, বিশ্ব নবী জ্ঞান নাই, অসুস্থ অবস্থায় শুয়ে রয়েছে। একজন সাহাবী, নবীর প্রেম কেমন ছিল দেখেন, একজন সাহাবী এসে দেখে আল্লাহ রাসূলের কপালের মধ্যে লোহার কড়াগুলো, হেলমেটটা ভেঙে কড়াগুলো ঢুকে গেছে। সাহাবী দাঁত দিয়ে ওই লোহাগুলো তুলতে চাচ্ছে, বারবার চেষ্টা করতে চাচ্ছে। জোরে বলুন আল্লাহু আকবার। দাঁত দিয়ে টান দিচ্ছেন, দাঁতটা ভেঙে যাচ্ছে, লোহার কণা বের হয় না। অন্য সাহাবী বলেন, ও ভাই, রাসূলকে আমরা চিকিৎসা দিয়ে, ট্রিটমেন্ট দিয়ে তাকে আমরা ঠিক করে দিব। ও সাহাবী, তুমি তোমার নিজের দাঁতগুলো ভেঙে ফেলো না। আল্লাহ রাসূলের সাহাবী বলেন, ও ভাই, যেই জমিনে নবী অসুস্থ হয়ে থাকে, আমার মুখের মধ্যে আমি দাঁত রেখে কি করব? যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবী সুস্থ না হয়, আমার মুখের দাঁত সম্পূর্ণ ভেঙে গেলেও আমি রাজি আছি বিশ্ব নবী সুস্থ থাক। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন মায়া, এমন মহাব্বত দেখেন রাসূলকে করেছেন আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিহাদের ময়দানে যাওয়ার জন্য আল্লাহ রাসূলকে বলেন, ও আল্লাহ রাসূল, আমাকে অনুমতি দিয়ে দেন, আমি জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহ রাসূল বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাকতুম, তুমি তো অন্ধ সাহাবী, তুমি জিহাদের ময়দানে গিয়ে কি করবা? আচ্ছা, চক্ষু থাকার দরকার আছে না নাই? যদি মায়ের হয়, দৌড় দিলে পার হয়ে যেতে পারবে, কিন্তু অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম অচোখ নাই। এজন্য বিশ্বনবী বলতেছেন, ও আমার সাহাবী, তুমি জিহাদের ময়দানে গিয়ে কি করবা? বিশ্বনবী আমার এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমাকে যদি অনুমতি দেন, আমি আল্লাহর কসম করে বলতেছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, আমার জীবন চলে যাবে কিন্তু আমি ইসলামের পতাকা মাটিতে পড়তে দেব না। জোরে বলুন আল্লাহু আকবার।